কিবলা আমরা কাবারে মূলত সিজদা করি না, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ হুকুম করেছে কাবার দিকে মুখ করে বান্দা নামাজ আদায় করবা, হজরে আসওয়াদে চুমা দিবা। এটা হলো আমার আল্লাহর বড় একটা হুকুম, যার কারণে আমরা কাবার দিকে মুখ ফিরাইয়া নামাজ পড়তে সমস্যা হয় না। তবে হ্যাঁ, আল্লাহর হুকুম যদি না হই ধরে মুসলমান, সৌদির কাবা নয়, এই জায়গার মধ্যে যদি আল্লাহর কাবা ছাড়া অন্য কোন কাবা বানানো হয়, আপনারা কেউ এই কাবারে সিজদা দেওয়ার জন্য যাবেননি? কথা কন এ ভাই, কথা বোঝেন তো? না, আমরা যাব না। এ মুসলমান সমাজের অনেক মানুষ বলে নামাজ পড়ে কে বড় লোক। না রে ভাই, না না, নামাজ পড়ি আমরা বড় লোক হওয়ার জন্য না, আল্লাহর হুকুম মানার জন্য আমরা নামাজ পড়ি। এ মুসলমান, আমি বুঝাইতে চাইলাম, যারা টুপি দেখা বান্দা বৎসনা করো, যারা দাড়ি দেখলে বান্দা বৎসনা করো, টিটকারি করো, একটা কথা মনে রাখবা, বৎসনাকারীর ঈমান আদাও কোনো সময় থাকে না, ঠিক না? কারণ তুমি ইসলাম নিয়ে টিটকারি করেছো, তুমি দাড়ি টুপি, তুমি মাদ্রাসা আলেম নিয়া তুমি বিদ্রুপ করেছো, হাসি ঠাট্টা করেছো, তোমার ঈমান নাই। কথা বোঝেন নাই? কি নাই? ঈমান। যার কারণে বলে মাদ্রাসায় পড়াইলে বাড়ি বাড়ি খাবে, কি লাভ, কি দরকার রে মুসলমান, এমন বলনেওয়ালা আছে। এ মুসলমান, আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার মালিক। আমার আল্লাহ মাদ্রাসার তালেবে ইলমদেরকে আলাদা ইজ্জত দান করছেন। কারণ হলো আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহর নবী বলেন, আমি উম্মত তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর হলো কিতাব আল্লাহ, মানে আল্লাহ তাআলার কোরআন। দুই নম্বর ওয়া সুন্নাত রাসূল, আল্লাহর নবীর সুন্নাত। আপনারা বলেন, মাদ্রাসার ভিতরে দুইটা জিনিস আছে না নাই? এ কথা বল, আছে না? এক নম্বর হলো কোরআন, মাদ্রাসায় আছে না নাই? তেলাওয়াত হয় কি হয় না? দুই নম্বর হলো আল্লাহর নবীর সুন্নাত, এই মাদ্রাসাগুলোতে হয় কি হয় না? দেখেন, মাস্টার্স, অনার্স, বিএসসি ক্যাডার হওয়ার পরেও সালাম শুদ্ধ করে দিতে পারে না, আছে না? ছোট মানুষ নুরানি পড়ে, এরপরেও তাদের তেলাওয়াত, এরপরেও তাদের আমল, বাড়িতে যায় মা রে সালাম, বাবা রে সালাম, দেয় কি দেয় না? দেয় না? দেয়। মাঝে মাঝে বাধাও দেয়, টিভি চালাবা না, টিভি দেখবা না, দোস্তরখানা ছাড়া খানা খাবা না। কি বলে কি বলে না? অনেক অভিভাবক এসে বলে, হুজুর আশ্চর্য হয়ে গেলাম, এতদিন অমুক জায়গায় পড়লো, স্কুলে পড়লো, কথাই শোনে না, 7 দিনে দেখি আমার পোলা পরিবর্তন হয়ে গেছে। 7 দিনে সালাম দেয়, এখন বাড়িতে সালাম দেয়। হ্যাঁ, খানা খাইতে বললে দোস্তরখানা বিছে খানা খাও, এমন আছে না নাই? সুতরাং এই মাদ্রাসাগুলোর ভিতরে আল্লাহর নবীর দেওয়া দুইটা জিনিস আছে। নাম্বার 1 হলো কিতাব আল্লাহ, আর 2 নম্বর হলো সুন্নাত রাসূল। আল্লাহর নবীর সুন্নাতটাও মাদ্রাসার ভিতরে আছে। ছোট্ট একটা গল্প শোনাই। এক বড় লোক শহরে চাকরি করে, একটাই মাত্র ছেলে। বিবিরে বলছে, শোনো, বিবি পরহেজগার, স্বামী পরহেজগার না। এমন আছে না আমাদের সমাজে? মাঝে মাঝে দেখবেন স্বামী পরহেজগার হয়, স্ত্রী দায়ুস হয়। কথা হয় না? কাজ নিয়ে নাই তো, কাজ নিয়ে নাই নাকি? আছে, আছে। স্বামী পরহেজগার, স্ত্রী দায়ুস। দাড়ি রাখতে চাইলে রাখতে দিব না, দাড়ি যদি রাখো ঘরে জায়গা নাই, বাজারে যায় ঘুমাইবা। ঠিক আছে না? দাড়ি রাখতে তোমার বুড়া বুড়া লাগে, তোমার কি বয়স চলে গেছে, তুমি ওহনই নামাজ ধরছ? এরকম এরকম দিনদারিনী মহিলা আছে না নাই? আবার কিছু সময় দেখা যায় যে মহিলারা নামাজ আদায় করে, পর্দা করে, স্বামী চায় না।
স্বামী চায় না। স্বামী চায় কোনটা? স্বামী চায় স্ত্রী দিনে 2-4 বার কাপড় বদলাক, সাইজা গুইজা আসুক, বন্ধুবর্গের সামনে যাক। এরকম বেহুদ্দা নির্লজ্জ পুরুষ সমাজে আছে না নাই? আছে। কথা শুনবে না। ওর ওর নির্লজ্জতা ভালো লাগে, পর্দা ভালো লাগে না। সুতরাং এই মানুষটা দুনিয়া লোভী, স্ত্রী হলো পরহেজগার। কথা বোঝেন? আল্লাহর বান্দি কি করেন? ওই চুপে চুপে ছেলেটারে মক্তবের মধ্যে পাঠায়া দেন, মক্তবে হুজুরের কাছে পাঠায়া দেন। মাঝে মাঝে যখন তার বাবা আসে, এই ছাত্রর আচার ব্যবহার দেখা স্ত্রীরে বলে, কয় শোনো, তোমার আগেই বলছিলাম মাদ্রাসায় পড়ায় কোনো লাভ হবে না, হুজুররা ভদ্রতা শেখে না, কারণ হুজুররা সমাজ চেনে না, হুজুররা আধুনিক যুগ বোঝে না। তা আমরা তো আসলেই বুঝি না, আমরা দুনিয়ার ব্যাককল। আপনি এয়ারপোর্টে যাবেন, ঢাকা যাবেন, এয়ারপোর্টে যায় দেখবেন এই ওখানে কি কামলা বেচারা যাওয়া ইসা করে ফেলে নেয়। কথা হয় না। গেলে যাইতে পারে কিন্তু সংখ্যায় কম, 1% না। সব তো শিক্ষিত মানুষ যায়। একদিন পুরা এয়ারপোর্ট ঘুরলাম, একটু প্রস্রাব করবো, যায় দেখি নাই হুজুর করে কোনো প্রস্রাবের জায়গা নাই, সব প্রস্রাবখানায় টোনা বাইন্দা দিয়ে দিয়ে ধুইছে। বোঝে নাই কথা? মানে মেশিন ধইরা খাড়া থেকে ছেড়ে দিতে হইব, বসার কোনো জায়গা নাই। তো আমরা এখন কি করতাম? আমরা পায়জামা খুলে খাড়া থেকে প্রস্রাব করবো না? তা আমরা আধুনিক বুঝবো কেমনি? আমরা আধুনিক বুঝি ওই আধুনিক যেই আধুনিক কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত হয়। ঠিক কিনা জোরে বলো? আমরা ওই আধুনিক বুঝি, ওই ভদ্রতা বুঝি যেটার মধ্যে কোরআন এবং সুন্নাহ পাওয়া যায়। কোরআন এবং সুন্নাহ ছাড়া আমাদের কাছে কোনো আধুনিকের ভ্যালু নাই। কথা কন না কেন? ঠিক কিনা? তো বাবা বাড়িতে এসে দেখে নানার বাড়ি যাবে বেড়াইতে, এবার বলতেছে বাবা রওনা দাও। সাজগোজ করছে ছেলে, এবার পাগুড়ি ছাড়া আর বের হয় না। এই আমার দিকে তাকান, ছেলে পাগুড়ি ছাড়া কি করে না? বের হয় না। পাঞ্জাবি পড়ছে, পাগুড়ি পড়ছে, রাস্তা দিয়ে হাইটা যায়। এবার লোকটি বলে, কয় বিবি শোনো, তোমারে বারবার বলছি যে তারে মাদ্রাসায় পড়ায় না, কারণ হুজুররা সমাজ বোঝে না, আধুনিক বোঝে না। তো ছেলে একটা ছোট মানুষ, তো একটা চিপসের প্যাকেট কিনা নিছে, খাইতে খাইতে যাইতেছে, তো একটা চিপসের টুকরা মাটিতে পড়ে গেছে। তো তালেবে ইলম মাদ্রাসার ছাত্র সঙ্গে সঙ্গে সেটা উঠায়া পাঞ্জাবি দিয়া মুইসা খায়া ফলাইছে। সুবহানাল্লাহ পড়তেন না? মানে আমলটা পছন্দ লাগলো না নাকি? তাও কয় না, খানাও কয় না। আমলটা পছন্দ লাগলো না। একটা মোমেনের কাজ কি? খানা পড়ে গেলে সেটারে উঠায়া পরিষ্কার করে খাওয়া, কি ঠিক কিনা? খাওয়া। তো এভাবে যখন উঠায় খাইছে, আল্লাহর বান্দা বলে, বিবি শোনো, তোমার আগেই বলছিলাম মাদ্রাসায় পড়ে ভদ্রতা হয় না। ওই দেখো রাস্তার জিনিস কুড়ায় খায়। মাদ্রাসার ছাত্র কিচ্ছু কয় না, চুপ চুপ করে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে কাদা, কাদা বোঝেননি? প্যাক, ঠিক আছে না ভাষাটা? কাদা অথবা প্যাক পিছলায়া পড়ছে ছেলের মা। পিছলায়া পড়ার সাথে সাথে দৌড়ায় আইসা তার বাবায় কয়, আহারে ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। মাদ্রাসার ছাত্র কয়, আব্বা সাবধান, মারে উঠানের দরকার নাই, মা ওখানেই থাক, আমরা চলো নানার বাড়ি বেড়াইতে যাই। আল্লাহর বান্দা কাদার বেড়া ব্যাকল, তোর নানার বাড়ি হইছে তোর মায়ের দিয়া। তোর মায়ের যদি বিয়ে না করতাম তাহলে তুইও হইতি না, আর তোর নানার বাড়িও পাইতি। সুতরাং তোর মায়ের তুইয়া নানার বাড়ি গেলে তোরে কি আদর করব না লাঠি দিয়া উত্তম মাধ্যম দিব? হ্যাঁ, মাদ্রাসার তালেবে ইলম বলে, বাবা এটা তো সহজে বুঝলাম, এটা আমার নানার বাড়ির দেওয়া একটা নিয়ামত। নানার বাড়ির দেওয়া নিয়ামত রাইখা নানার বাড়িতে গেলে তোমার যেমন মায়ের আছে, আল্লাহর দেওয়া নিয়ামত পুরা খাইছি, তোমার কাছে খুব খারাপ লাগছে। আল্লাহর দেওয়া নিয়ামতের ভৎসনা করলে, অপচয় করলে, অনুরূপ ভাবে হাসরের মাঠে তোমারও উত্তম মাধ্যম খাইতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং মনে রাখবেন,
পর্দার আড়ালের মা বোনদের বলবো সাবধান, একটা ছেলেরে আলেম বানান, হাফেজ বানান। হ্যাঁ, শুরু লগ্ন থেকে সবাইরেই বানান, কিন্তু সবাই বক্তা হইতে হবে না, সবাই মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নাই। কমসে কম কোরআনটা শিখুক, কোরআন শিখা মেম্বার হোক, কোরআন শিক্ষা করার পরে চেয়ারম্যান হোক, কোরআন শিক্ষা করার পরে এমপি হোক। যদি তাই হয়, সমাজের চিত্র বদলাইতে সময় লাগবে না। আমরা ওলামায়ে কেরাম আমাদের বলিষ্ঠ কণ্ঠে আমরা বলতে চাই, আজকে কোরআন সিনায় নিয়ে যদি মেম্বারের দায়িত্ব পায়, কোরআন সিনায় নিয়ে যদি চেয়ারম্যানের দায়িত্ব পায়, আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারবো, কমস কম আপনাদের হক নষ্ট করবে না, রডের বদলে কমস কম বাঁশ দিয়া ব্রিজ নির্মাণ করবে না। কেন? এটা কোরআনের বরকত। দাদা ভাইও আপনারা বলেন, এই মাহফিল, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসা, এই মাদ্রাসা থাক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত উঁচা করে দেখায় দেয়, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই মাদ্রাসা হওয়াতে আপনাদের কোনো ক্ষতি হয়েছে? এলাকার 2-4 জন বাচ্চা কাচ্চা আগে পরহেজগার ছিল, এখন গাঁজা মদ খায়, এরকম হয়েছে না? বরং আগে নেশাখোর গুলো এখন ভালো হয়ে যাইতেছে ওলামায়ে কেরামের সহবতে। মাদ্রাসার আশেপাশে আল্লাহ তাআলা আলাদা একটা বরকত দান করবেন। সুতরাং আমি আপনাদেরকে আর বোঝানোর দরকার নাই, আপনারা বাজার এলাকার মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা বুঝমান মানুষ, আপনারা নিহাত বুঝেছেন।